আমার খবর। মীরা মুখার্জি স্মরণে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করল শান্তিনিকেতন কলাভবন প্রাক্তনী। এদিন দিনভর সেরামিক্সের উপর একটি আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়েছিল, যেখানে শান্তিনিকেতন কলাভবন প্রাক্তনী ছাড়াও সাধারণ মানুষেরাও অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক কিছু অনুষ্ঠান এবং ভারতীয় নারীর ক্ষমতায়নে রবীন্দ্রনাথের ভাবনা, মীরা মুখার্জি সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন বিদগ্ধ বক্তারা। এটা হচ্ছে যে কলাভবনের থেকে পাশ করেছি আমরা একটা সংস্থা করেছি, শান্তিনিকেতন কলাভবন প্রাক্তনী, সংক্ষেপে এসকেবিপি। আমি এসকেবিপি সেক্রেটারি। আমি একজন নারী, সেই জন্য আমাদের এসকেবিপি সেলের নারীদের নিয়ে একটা আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ আমরা পালন করছি। এবং তার সঙ্গে শুধু যে এসকেবিপির মেম্বাররা রয়েছেন তা না, আমরা বাইরেরও যারা আগ্রহী মহিলারা, তাদের সবাইকে এখানে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং বাইরে থেকে অনেক মহিলা এখানে এসছেন এবং শান্তিনিকেতনের বাইরে থেকেও অনেক মহিলা এসছেন যারা এখানে আমাদের আর্ট ক্যাম্পে যোগ দিয়েছেন। আমাদের সকাল থেকে মহিলাদের নিয়ে একটা আর্ট ক্যাম্প হচ্ছে সেরামিক্সের ওপরে, এবং বিকেলে গান এবং এই নারী দিবস উপলক্ষে নানা বক্তৃতা এবং রবীন্দ্রনাথের নারী ভাবনাকে নিয়ে বলা হবে কিছু। এবং এই সমগ্র অনুষ্ঠানটি আমরা একজন নারী শিল্পী মীরা মুখোপাধ্যায়ের নামে উৎসর্গ করেছি। সেই জন্য আমাদের প্রেসিডেন্ট মীরা মুখোপাধ্যায়ের ওপরে কিছু বক্তব্য রাখবেন এবং কিছু ওনার কাজের ছবি স্লাইডের মাধ্যমে দেখানো হবে। এবং মীরা মুখোপাধ্যায় এখানে এসে একজন নারীকে কিছু সামান্য কাজ শিখিয়ে, ছোটোখাটো কাজ শিখিয়ে সে যাতে স্বনির্ভর হতে পারে, সেই জন্য বন্দনা লোহার নামে একজনকে উনি কাজ শিখিয়েছিলেন। আজ সে স্বনির্ভর এবং আরও 10 জনকে উনি স্বনির্ভর করেছেন। তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তার কাজ প্রদর্শনী করা হয়েছে এবং তিনি কিছু কাজ ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছেন সকলকে। আচ্ছা, মূলত এর কাজ করার পর কি হবে এই কাজগুলো করা হয়ে গেলে এগুলো এক্সিবিশন করা হবে এবং কেউ যদি সংগ্রহ করতে চায় তারা সংগ্রহ করতে পারবেন এই কাজগুলো। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।